এখন পর্যন্ত আইওয়াশ করার জন্য কিছু তাদের বন্ধুদের গ্রেপ্তার করেছে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল না। পুলিশ বলছে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু আসলে এই ঘটনার সাথে তারা জড়িত নয়। আমরা বারবার পুলিশকে বিষয়গুলো টেলিফোন এবং এর মাধ্যমে আমরা সহকর্মীরা তাকে বলেছে যে আপনি অনুগ্রহ করে এই আসামিদের। এখন আমরা শুনছি তারা মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশের নাকি তারা সোর্স। কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী এক বন্ধু বলছিল ক্রিমিনাল ছাড়া কি পুলিশের সোর্স হয় না? হয়, কিন্তু পুলিশ এটি তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আমরা মনে করেছিলাম 2024 সালের এই ঘটনার পর পুলিশের পরিবর্তন হয়েছে, পুলিশ পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, কিন্তু সেই পুলিশ, সেই স্বৈরাচারের পুলিশই থেকে গেছে, কোনো তাদের পরিবর্তন হয়নি আজ পর্যন্ত। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, আমরা আমাদের সমস্যার কথা বলেছি, আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি, আমরা এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আপনারা জানেন আজকে এই জেলা সদর সহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গমস্তাপুর, নাচল এবং ভোলাহাট উপজেলায় একই সময়ে সাংবাদিক সমাবেশ প্রতিবাদ হচ্ছে। আমরা আগামীতেও আমরা এই প্রতিবাদের মিছিলে থাকতে চাই। আমরা আমাদের সহকর্মী বিচারের দাবিতে, সহকর্মীদের যে যারা অন্যায় করেছে, যারা সন্ত্রাসী, তারা বিচার জন্য যাদের আমরা দাবি জানাচ্ছি, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা যদি গ্রেপ্তার না করে, তাহলে আমরা ছাত্র, জনতা, শ্রমিক, পেশাজীবী সংগঠন তাদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে। আগামী 72 ঘন্টার মধ্যে যদি পুলিশ মামলায় এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার না করে, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি আগামীতে কার্যকর করা হবে। আমরা একটি কথা বলতে চাই যে গত 6 দিন আগে যে 2 জন সাংবাদিকের উপর হামলা হয়েছিল, সে হামলাটা কি চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে হয়েছিল নাকি চাঁপাইনবাবগঞ্জ শহরে হয়েছিল? পুলিশ সুপার, আপনার কাছে জানতে চাই আপনি কি করছেন এতদিন থেকে? আপনি শহরে যেখানে সিসি ক্যামেরার আওতায় সাংবাদিকরা সিসি ক্যামেরার ফুটেজ মিডিয়াতে প্রচার করার পর আপনি এই সন্ত্রাসীদের ধরতে পারছেন না, তাহলে কি আপনার এই চাকরি এবং দায়িত্বশীলতা নিয়ে সাংবাদিকদের মাঝে প্রশ্ন রয়ে গেছে? আপনি কি করেন? আপনার ওসি সাহেব কি করে? নাকি আপনারা রাতে খালি টাকার জন্য বসে থাকেন যে কোথা থেকে টাকা আসবে? আপনি ফাঁসাই পেয়েছেন, আপনাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিতাড়িত করবে এই সাংবাদিক সমাজ। আপনি শীঘ্র এর ব্যবস্থা গ্রহণ করেন। আপনি এই 2 জন পেশাদার সাংবাদিকের প্রতি আপনি যে এই কাজ করেছেন, এখন পর্যন্ত আপনি আসামি ধরতে পারছেন না। আপনাকে আমরা আলটিমেটাম দিতে চাই, আপনি শীঘ্র এই আসামিদেরকে অ্যারেস্ট করেন। পুলিশ, আমরা যদি ঠিক থাকি, পুলিশ কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকতে পারবে না। কারণ এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের পুলিশ হচ্ছে এটি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এরা মঙ্গল গ্রহ থেকে এসছে। এদের নাক কান কিচ্ছু নাই, এরা কিছু বুঝে না, কিছু জানে না, শুধু বুঝে পয়সা কামাইতে হয় কিভাবে। এদের কাছ থেকে কোনো কিছু নিরাপত্তা জনগণ পাবে এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। হ্যাঁ, আমাদের দাবি একটা হতে পারে যে পুলিশের নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি করতে হবে আরেকটি অন্য বাহিনী তৈরি করার জন্য। এই পুলিশ পেটকোট মার্কা পুলিশ দিয়ে কোনো আমরা যে নাই বিচার পাবো, এটা ভাবা আমাদের কাছে মারাত্মকভাবে অন্যায় হবে। এই পেটকোট মার্কা পুলিশকে দিয়ে কোনো কিছু হবে না। কারণ নীতি বাক্য আমাদের নতুন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এসছেন, এনার কথাবার্তা শুনলে মনে হবে যে উনি কাঁকড়াইল মসজিদের ইমাম, অথচ উনি অল টাইম দুর্নীতির সাথে প্রফেশনের সাথে জড়িত। পুলিশের মাথা থেকে নিচ পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত। আমি বেশি কথা বলতে চাই না, তবে হ্যাঁ আমার কাছে অনেক তথ্য আছে। আমি মুখে কথা বলা বিশ্বাসী না, আমার কাছে কলম আছে, আমি কলম দিয়ে প্রতিবাদ করব। আপনাদের আকাম কুকামের চিত্র আমি পত্রিকায় তুলে ধরবো। আজকেও ধরেছি আমি। আমার কথা হলে আমার সহকর্মী ভাইদের কাছে অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গা থেকে কলম সৈনিক হিসাবে পরিচয় দেন।